আজকে আগস্ট মাসের 16 তারিখ 2024 সাল। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন, যেটা কেদারনগর পুটিমারির মাঝখানে একটা মাঠের ভিতরে দাঁড়িয়ে আছি। আমরা পৃথিবীতে ধন সম্পদকে অতিশয় ভালোবাসছি এবং উত্তরাধিকারী যারা আমাদের উত্তরাধিকার হবে তাদের সম্পদটাও আমরা সম্পূর্ণরূপে ভক্ষণ করছি। এটা সঙ্গত নয়, কারণ দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার সম্পদকে আমরা ভালোবাসতে গিয়ে ধর্মকে ছেড়ে দিয়ে অধর্মের দিকে যাচ্ছি। এইটা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 89 নম্বর সূরার 19, 20, 21, 22 নম্বর আয়াতের ভিতরে এটা বলছে। আর এই বিষয়ে আল্লাহ সতর্ক দৃষ্টি রাখে, তোমরা যে দুনিয়ার সম্পদকে বেশি ভালোবাসছো, দুনিয়ার ভোগ বিলাসিতায় মত্ত হয়ে প্রভুর দর্শন, প্রভুর সাক্ষাৎ বা প্রভুর দিকে ইবাদত বন্দিগির যে ধর্ম সেটারে পরিত্যাগ করে দুনিয়ার ভোগ বিলাসিতায় মত্ত হয়েছো, দুনিয়ার সম্পদকে অতিশয় ভালোবাসছো, সত্যের পথ ত্যাগ করে মিথ্যার দিকে যাচ্ছ। এটা আল্লাহ পাক অতিশয় দৃষ্টি রাখছে, তোমাদের পরে প্রখর দৃষ্টি রাখছে। সূরা ফজরের 14 নম্বর আয়াত। এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না যেদিন পৃথিবী বিচূর্ণ হয়ে যাবে। সূরা ফজরের 22 নম্বর আয়াত দেখো। পৃথিবী যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দণ্ডায়মান হবে এবং সারিবদ্ধভাবে ফেরেশতারা দণ্ডায়মান হবে। সেই দিনের বিষয়ে আরও কিছু আয়াত আসছে, যেমন সূরা নাবার 38 নম্বর আয়াতে বলছে যে সেদিন ফেরেশতাগণ, রুহু এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবে। এখানে দুইটা আয়াতকে পাশাপাশি নিলে কিন্তু একটা বিষয় বেরিয়ে আসে, যেটা ইতিপূর্বে আমি রুহ সম্পর্কে বলছিলাম না, যে অনেকেই বলে যে ফেরেশতাগণ এবং রুহু সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, তাহলে রুহু একটা আল্লাহ আর একটা, এমনটা প্রশ্ন করে না? তার উত্তর কিন্তু এখানে এসে গেল, যে সূরা নাবার 38 নম্বর আয়াতে বলছে রুহু এবং সারিবদ্ধভাবে ফেরেশতাগণ। এখানে রুহু এবং ফেরেশতাগণের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু আল্লাহ শব্দ নেই। আবার সূরা ফজরের 22 নম্বর আয়াতে এখানে আল্লাহ এবং ফেরেশতা সারিবদ্ধভাবে হবে, এখানে কিন্তু রুহু শব্দ নেই। তাহলে যদি বলা যায় তাহলে রুহু হচ্ছে আল্লাহ। বোঝেন এই কথাটা? ম্যাথমেটিক্যাল টার্মে যদি বলি a প্লাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি, সি প্লাস বি, তাহলে কি হইল? এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস বি। তাহলে অবশ্যই এ সমান সি, এটা তো ফর্মুলায় আসে নাকি? এখানে সূরা নাবার 38 নম্বর আয়াতে বলল যে রুহু এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। আবার সূরা ফজরের 22 নম্বর আয়াতে বলছে আল্লাহ এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। তাহলে অটোমেটিক রুহুই আল্লাহ, আল্লাহই প্রতিপালক, রুহুই প্রতিপালক। এটাই তো আসছে। তো যাক, এখানে আমার আজকের আলোচ্য বিষয় নিয়ে আমার আলোচ্য বিষয় হচ্ছে দুনিয়ার সম্পদের প্রতি ভালোবাসা যাবে না। কারণ এই তোমার বিল্ডিং, 7 তলা বিল্ডিং করলে, ধন সম্পদ করলে, জমি জায়গা করলে পৃথিবী বিচূর্ণ হয়ে যাবে। পৃথিবী যখন বিচূর্ণ হয়ে যাবে তোমার এটা কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 27 নম্বর আয়াতে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইনা, হে প্রশান্ত আত্মা। নফসুল মুতমাইনা মানে প্রশান্ত আত্মা, না মুতমাইনা। তোমরা কি করো? তোমরা তোমার রবের দিকে ধাবিত হও এবং হাদখুলি বি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করো। তাহলে এই নফসুল মুতমাইনা, এই বিষয়ে আল্লাহ পাক আহ্বান করে বলছে যে তোমরা দুনিয়ার ভোগ বিলাসিতা মত্ত হয়ে দুনিয়ার সম্পদকে অতিশয় ভালোবাসছো, তোমাদের এটা কোনো কাজে আসবে না। আর তোমাদের যে নফস আম্মারার স্বভাব, এই আম্মারার স্বভাব পরিত্যাগ করে নফসুল মুতমাইনার স্বভাবে আসো। সেই নফসুল মুতমাইনার স্বভাব কি? হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ নফসুল মুতমাইনা? এখানে তোমার সূরা রাদের
28 নম্বর আয়াতে বলছে যে নফসুল মুতমাইনার স্বভাব হচ্ছে সার্বক্ষণিক আল্লাহ পাকের স্মরণে ধ্যানস্থ থাকা। আল্লাহ পাকের স্মরণ যার অন্তরে সার্বক্ষণিক থাকে, ওই ওই নফসটা, ওই চিত্তটা আছে প্রশান্ত চিত্ত। এখানে মুতমাইনা, তাতমাই শব্দের আছে প্রশান্ত চিত্ত, প্রশান্ত, কোনো দুশ্চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কারোর প্রতি হিংসা নেই, বিদ্বেষ নেই, প্রশান্ত অন্তর, সরলতার অন্তর। লালন বলছে না, সহজ মানুষ ভেজে দেখ না রে মন দিব্য জ্ঞান। এখানে মুতমাইনা সহজ মানুষ। সহজ মানুষ তুমি পৃথিবীর কোথায় পাবা? নিজে সহজ হয়ে যাও, নিজে মুতমাইনা হয়ে যাও, নিজে প্রশান্ত চিত্ত হয়ে যাও। এই প্রশান্ত চিত্তের বৈশিষ্ট্য সম্পর্কে সূরা রাদের 28 নম্বর আয়াতে বলছে যে সার্বক্ষণিক আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণে মত্ত থাকো, দুনিয়ার ভোগ বিলাসিতা এ সমস্ত কোনো কাজে আসবে না, এদিকে মনোনিবেশ না করে আল্লাহর স্মরণে নিমগ্ন থাকা। এটার নাম হচ্ছে তাতমাই, মানে মুতমাইনা, প্রশান্ত চিত্ত। তো এখানে আরেকটা দূরে যদি যাই যে আল্লাহ পাকের স্মরণ, তুমি আল্লাহকে দেখো নাই, তুমি আল্লাহকে স্মরণ করতে গেলে ধারণা, কল্পনা, অনুমান এসে যাচ্ছে। এটা কিন্তু তোমার কোনো কাজে আসছে না, কারণ আল্লাহ সম্পর্কে তুমি ধারণা, কল্পনা, অনুমান করলে এটা সেরেক হয়ে যাচ্ছে। কারণ তুমি আল্লাহকে যেমনটা মাথা মোটা কল্পনা করেছো, তাল গাছের মতন লম্বা পা হয়তো হবে, এরকম মাথাটা হয়তো এরকম 7 পৃথিবীর মতন মোটা হবে। এই যে কাল্পনিক তুমি আল্লাহ আল্লাহ কইতে, এই কল্পনা করাটা সেরেক হচ্ছে। আল্লাহ স্মরণ করতে যাই তুমি এমন কিছু করলে আল্লাহ সম্পর্কে ধারণা, কল্পনা, অনুমান সেরেক হয়ে গেল। এই যে এটা সেরেক হলো, কারণ তুমি আল্লাহকে যেমনটা অনুমান কল্পনা করছো, আল্লাহ তো তেমনটা না। আল্লাহ তো আল্লাহর মতো। তাহলে তুমি আল্লাহকে না দেখে আল্লাহ আল্লাহ স্মরণ করা তোমার সেরেকে গণ্য হয়ে যাচ্ছে। এই জন্য সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে বলল আল্লাহ সম্পর্কে, সত্য সম্পর্কে ধারণা, কল্পনা, অনুমান মোটেও গ্রহণযোগ্য না। আমাকে যদি নফসুল মুতমাইনা জগতে পৌঁছাতে হয়, তাহলে আগে আমাকে আল্লাহ দর্শন করতে হবে। তা আল্লাহ দর্শন করার ব্যাপারে, আল্লাহর সন্ধানের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে কি বলল, কিভাবে আমি আল্লাহ পাবো? সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি কি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। তাহলে আমার অনুসরণ মানে একজন ব্যক্তি মানুষের অনুসরণ। আমার বলতে এখানে তো স্বয়ং আল্লাহ এসে বলছে না, আল্লাহকে ভালোবাসতে হলে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ পাকের বাইরে আরেকটা সত্তা সেদিকে অনুসরণ করার যোগ্য, বা আল্লাহর বাইরে আরেকটা সত্তাকে অনুসরণযোগ্য হচ্ছে না। সেটা কি? সেটা হচ্ছে রসুল। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহকে দর্শন করতে গেলে আমাকে রসুলের অনুসরণ করতে হচ্ছে, রসুলের সন্ধান করতে হচ্ছে, আগে রসুল দর্শন করতে হচ্ছে। রসুল দর্শন করি, সেখানে রসুলের হাত আল্লাহর হাত বলতে হচ্ছে। তাই রসুল থ্রুতে আল্লাহ দর্শন হচ্ছে। তাহলে আমাকে দোজকের হাত থেকে, সেই ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আমাকে নফসুল মুতমাইনার স্বভাবে যেতে হবে। নফসুল মুতমাইনার স্বভাবে যেতে হলে আল্লাহর স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণ করতে গেলে আল্লাহ দর্শন করতে হবে। আল্লাহ দর্শন করতে গেলে রসুল দর্শন করতে হবে। কি বোঝো না কথা? তাহলে সেই রসুল দর্শনের প্রক্রিয়া, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলছে, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তারা দর্শন করতে পারছে না। ধারণা, কল্পনা, অনুমান করে ওটা যেমন আল্লাহ সম্পর্কে গ্রহণযোগ্য হচ্ছে না, নবী রসুল সম্পর্কেও তো ধারণা, কল্পনা, অনুমান মোটেও গ্রহণযোগ্য নয়। সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে রসুল সত্য বিষয়। তো রসুলের ব্যাপারে ধারণা, কল্পনা, অনুমান গ্রহণযোগ্য যদি হইতো, তাহলে সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে আল্লাহ কেন বলল সত্য সম্পর্কে ধারণা, কল্পনা, অনুমান মোটেও গ্রহণযোগ্য নয়, ফলপ্রসূ নয়? তাহলে আমার নবী তো সত্য, আমার রসুল তো সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য না? আমার রসুল সম্পর্কে ধারণা, কল্পনা, অনুমান করা যাবে না, আমাকে বাস্তব রসুল। তাহলে আদম কাবাই সেজদাকার একজন সম্মুখ গুরু আছে আমার, বাস্তব রসুল। সেই রসুলের হাত আল্লাহর হাত, সেই রসুল থ্রুতে আল্লাহ বিশ্বাস করলে সেখানে আমি আর স্বপ্নে আল্লাহ দর্শন করলাম। আল্লাহ দর্শন করে সার্বক্ষণিক আমি রসুল থ্রুতে আল্লাহ স্মরণাপন্ন হলাম। সেরকমভাবে আমি আল্লাহর স্মরণে থাকার কারণে নফসুল মুতমাইনার স্বভাবে আমি স্বভাবান্বিত হলাম। আর নফসুল মুতমাইনার স্বভাব গঠিত হলে আমি ওই সার্বক্ষণিক ওই দাসত্বে থাকলে আমি জান্নাতে প্রবিষ্ট হলাম। এই জন্য সেদিনকে যখন পৃথিবী বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ পাক আমার সামনে দাঁড়াবে, ফেরেশতারা সারিবদ্ধ দাঁড়াবে, তখন তো আমি রসুল সুরতে স্বয়ং আল্লাহকে চিনে পায়ে সেজদা দিয়ে, সূরা কালামের 42 নম্বর সেজদা দিয়ে আমি জান্নাতে দাখিল হয়ে যাব। এই জন্য
মতমাইনা স্বভাবে আসার জন্য দুনিয়ার ভোগ বিলাসিতা ছেড়ে দিয়ে গুরুর সঙ্গ ধারণ করে ওই কাছে বায়াত গ্রহণ করে আত্মসমর্পণের মাধ্যম দিয়ে রসুল সুরতে আল্লাহ দর্শন করে নফসুল মতমাইনা স্বভাবে পৌঁছানোর আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।